এরাও শত্রু, মুখোশের আড়ালে। ছোট ছোট ছেলে মেয়েদের স্কুল থেকে জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। বাড়িতে বাবা মারা কিছু জানতে পারছেন না। হ্যাঁ, এটা বন্ধ করতে হবে। স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা মিড ডে মিল ঠিক মতো পাচ্ছে কিনা সেদিকে লক্ষ্য দিতে হবে। কলেজের প্রফেসর তারা ঠিক মতো আসছেন কিনা সেদিকটাও নজর দিতে হবে। নন্দিনী, নিচে রাজ এসেছে, জিজ্ঞেস করছিল তুমি রেডি কিনা। হ্যাঁ মা, আমি তৈরি। বাবা, বড়মা, আমি তাহলে আসি। এসো মা, এসো এসো। শোনো শোনো নন্দিনী, একটা কথা। দেখো নন্দিনী, এখানকার লোকজন তো একেবারেই ভালো নয়। তাই আমি বলছিলাম কি, একটু সাবধানে চলাফেরা করো। ঠিক আছে বাবা, আসি। আমি হরিদপুর প্রধান ওসি অরিজিৎ মুখার্জি, আরও সিএমএ সিকিউরিটি ইনচার্জ রাজ। হ্যাঁ হ্যাঁ, নন্দিনী মুখার্জি আমাদের সিএম। আচ্ছা, বাই দ্য ওয়ে, বাচ্চা মানে পার হেড বাচ্চার আপনি কত চার্জ, কত পান আপনি? 100 টাকা। তবে আপনাদের আমি ডিসকাউন্ট দেব, 50% লেস। থ্যাংক ইউ। রোদে বৃষ্টিতে ঝড়ে ঝাপটায় মিটিং খেলে যাবে বাচ্চারা, আর আপনি এখানে ঠান্ডা ঘরে বসে বসে ভালোই কামাবেন। ভেরি গুড আইডিয়া স্যার। আমার আইডিয়া স্যার। আপনাকে এমনিতে ধরা যাচ্ছিল না, আজ ধরে ফেললাম। মানে? আপনি মিডিয়াকে বলেছিলেন আপনি কিছুই জানেন না, কিন্তু পালের গোদা যে আপনি, সেটা আজ কনফার্ম হল। ম্যাডাম, আমি আপনার জন্য 50% ডিসকাউন্ট করে দিয়েছি। আপনি এনাদের জিজ্ঞেস করুন। জিজ্ঞাসা করার কি আছে? সবই তো রেকর্ড আছে। কোর্টে যখন বলা হবে তখন নয় আমি শুনে নেব। নিন আপনার সাসপেনশন লেটার। এখন জাস্ট সাসপেনশন। নিয়ম মতো 21 দিন পর আপনার চাকরিটা যাবে, আর ভবিষ্যতে যেন কোথাও কোনো দিনও চাকরি না পান তার ব্যবস্থাও আমি করব। চলি। নন্দিনী সম্পর্কে তোমাদের মনোভাবটা এবার পাল্টাও। ওকে নিয়ে তোমরা গর্ব করতে শেখো। হ্যাঁ, গর্ব করো। আর আরেকটা কথা মাথায় রেখো, ঘর সামলাতে না পারলে সে কখনো রাজ্য সামলাতে পারে না। আর আমার বিশ্বাস নন্দিনীও এটা খুব ভালো করে বোঝে, জানে। এটা কি একজন চিফ মিনিস্টার খেয়ে দিয়ে কাজ নেই, ঘুঘুর বাসা ভাঙার জন্য দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াচ্ছে? আমার হেলথ ডিপার্টমেন্টে গিয়ে তো 2জন অফিসারকে সাসপেন্ড করে এসছেন। যেখানে আমি আছি সেখানে আমার কোনো মতামত নিল না। পিওর তুগলকি কাণ্ড চলছে, আর কিচ্ছু নয়। আলোচনা তো অনেক হয়েছে, এবার আমাদের প্রতিরোধ করতে হবে। আন্দোলনের নেতা যদি পুলিশের গুলিতে মারা যান তাহলে কি অরাজকতার সৃষ্টি হবে বুঝতে পারছেন? আমরা সেটাকে কাজে লাগিয়ে নন্দিনী মুখার্জিকে ভোটে হারিয়ে দেব। তোমার যে এই জয়, এটা তো শুধু তোমার জয় নয়, আমাদেরও জয়। হ্যাঁ, মিথ্যের ওপর সত্যের জয়। আর সেই জয়টাকে সেলিব্রেট করার জন্য আমরা নিজেদের মধ্যে একটা পার্টি করব। পার্টি? সত্যি বাবা? একদম সত্যি। আর কাদের আনন্দ হলো না হলো, তাদের যদি আনন্দ না হয় তারা নিজেদের ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকুক। আমরা আর কি করতে পারি বলো নন্দিনী? হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেককে জনে জনে বলেছি যে আমাদের পার্টি হবে, সেখানে সবাই যেন উপস্থিত থাকে। দেখা যাক কে আসে না আসে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।